আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার প্রেমী প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে সকাল সকাল চলে আসলাম, আপনাদের সাথে কিছু সময় থাকবো, কথা বলবো। আজ মূলত আমাদের গরুগুলোর ভ্যাকসিন প্রয়োগ করা হবে। আমরা মূলত এফএমডি বা খোঁড়া রোগের ভ্যাকসিন প্রয়োগ করব। তো আলহামদুলিল্লাহ গরুগুলো হাট থেকে 10 থেকে 12 দিন কিনা হয়েছে। আমরা এখনো নতুন গরু কিনিনি, ভ্যাকসিন করার কিছুদিন পর ইনশাল্লাহ গরু কিনবো। তো অনেকেই জানতে চান যে ভাই কোন কোম্পানির ওষুধ ভালো, কোন কোম্পানির খোঁড়া রোগের ওষুধ ভালো। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যেই ওষুধ বা যেই ফার্মেসিতে ফ্রিজে এফএমডির ভ্যাকসিন সংরক্ষণ করা থাকে, ওই সংরক্ষণ করে বরফ দিয়ে আপনি যদি বাসা পর্যন্ত নেসতে পারেন, তাহলে ওই ভ্যাকসিন ভালো। যেই ভ্যাকসিন ফ্রিজে সংরক্ষণ করা থাকে না, ওই ভ্যাকসিন ভালো না, বা ওই ভ্যাকসিনের কার্যকারিতা নাই। আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে 3টা গরু কিনা হয়েছিল আলহামদুলিল্লাহ ভালো সুস্থ আছে। তো সকালে গোসল দেওয়ার পরেই খামারটি ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে। দশটা আপনারা দেখতে পাচ্ছেন, মূলত খাবারও প্রায় শেষের দিকে। তো আমরা সকালে যেটা করি, আমরা মূলত আপাতত গরু কেনার পরে এদেরকে সকাল বিকাল মাত্র 2 কেজি পরিমাণ দানাদার খাবার দিচ্ছি। সকালে দিয়ে দিই গোসল দেওয়ার পরই, পাশাপাশি দুপুরের যে টাইমটা বা মাঝের যে টাইমটা আমরা ভরপুরভাবে, আমাদের যেহেতু প্রচুর পরিমাণে কাঁচা ঘাস রয়েছে, আমরা কাঁচা ঘাস দিই। আর সন্ধ্যার আগ দিয়ে একবার দানাদার দিই, সাথে খড় মিক্সার করে দিই। তো দর্শক বন্ধুরা, আসলে ভ্যাকসিন নিয়ে কথা বলছিলাম। আজ মূলত আমাদের এই গরুগুলোকে ভ্যাকসিন করা হবে। আমরা মূলত এফএমডি বা খোঁড়া রোগের ভ্যাকসিন করব। এই ভ্যাকসিনটা আসলে 6 মাস পর পর করার আগে। আর বর্তমান সময়ে আমরা আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরুর এই খোঁড়া রোগ হচ্ছে। পাশাপাশি অনেক বাছুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বা এমনকি বড় গরুর ক্ষেত্রেও এলএসডি হচ্ছে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার যত্নের বা এই যে স্বপ্নের পশুগুলোকে ভ্যাকসিন করার নিয়মিত। পাশাপাশি গোয়াল ঘর ভালো মতন পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা সামনে মূলত পটাশের পানি রেখে দিছি। এখানে গরুর জন্য রাবার ম্যাটের ব্যবস্থা করছি। তো যাই হোক, এই ভ্যাকসিনের উপকারিতা কি সেটা নিয়ে একটু কথা বলবো। ভ্যাকসিন মূলত আপনার গরুর ক্ষেত্রে আপনার গরুকে নিরাপত্তা দিবে, পাশাপাশি সুরক্ষা রাখবে। তারপরেও ভ্যাকসিন করার পরে যদি গরুর রোগ চলে আসে, সেটা সহজেই ট্রিটমেন্ট করা যায়। পাশাপাশি এটি গরুর মৃত্যুর ঝুঁকি কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। পাশাপাশি আপনি যদি গরুকে নিয়মিত ভ্যাকসিন দেন, পাশাপাশি কৃমি ডোজ করে রাখেন, এটা আপনার গরুর ক্ষেত্রে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, গরুর স্বাস্থ্য ভালো হবে যদি গরুকে আপনি কৃমি মুক্ত রাখেন। তো যেহেতু আমরা প্রথমেই ভ্যাকসিন করছি, পরবর্তীতে আমরা গরুর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব কৃমি ডোজ করার। ধাপে ধাপে আপনারাও সেগুলো দেখতে পারবেন। আর অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কখনো কোনো দুর্বল গরুকে বা রোগক্রান্ত গরুকে ভ্যাকসিন করবেন না। ভ্যাকসিন থেকে অবশ্যই বিরত রাখবেন। অবশ্যই সুস্থ গরুকে ভ্যাকসিন করতে হয়। আর একটু ঠান্ডা আবহাওয়ায়, হয় সকালে না হলে পরন্ত বিকালে আপনারা ভ্যাকসিন করার চেষ্টা করবেন। নিয়মিতই যে কাজ, গরুকে গোসল দেওয়ার পরে পটাশের পানি দিয়ে সম্পূর্ণ গোয়াল বা গরুর টোটাল শরীর আমরা পরিষ্কার করে দিয়ে থাকি। আর পাশাপাশি এই সাইডটায় এখানে আছে ফিনিশ লিকুইড, যেটা আসলে মশামাছির জন্য খুবই ভালো কাজ করে। পাশাপাশি আমরা বায়োনিলটাও ব্যবহার করি। তো এটা আসলে এখন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে না। তো আপনার যত্নের পশু আপনার টাকার জিনিস। অবশ্যই ভ্যাকসিন করতে কখনো পিছু পা হবেন না কয়েকটা টাকার জন্য, এই জিনিসগুলো করে রাখবেন। তো আমরা সামনে ইনশাল্লাহ আবারও গরু কিনবো, সেইগুলো আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওর মাঝে। তো এই 3টা গরু আলহামদুলিল্লাহ খুবই ভালো সুস্থ আছে, খাবার খাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন।